হরিণঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নথি জাল করে, সেখানেও তৃণমূল নেতা। আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে, দুবার ভোট দিয়েছে। ওখানকার বিডিওকে অ্যারেস্ট করা উচিত, যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন। তৃণমূলের লোকরা যুক্ত, তৃণমূলের লোকেরা 9টা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত, স্মাগলিংয়ের কাজে যুক্ত। বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না। আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফ কে এই রাজ্য সরকার অসহযোগিতা করছে। আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব, তার অপেক্ষায় আপনারা থাকুন। আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা, শতছিদ্র আমাদের সীমান্ত, অবস্থাটা কি ভয়ঙ্কর, এটা দেখা উচিত। সদ্য হতে বলবো যে যোগী আদিত্যনাথজি, ডাক্তার মানিক সাহা, হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত, যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে। এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার যে হাব এবং লাইন হয়ে গেছে, এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে, এর সমস্যার সমাধান করা দরকার। আসুন, দরকার এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে এগিয়ে দিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন, সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 60%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7,000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7,000 ভোটে এগিয়ে আছি। আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব। এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা।